মোহাম্মদ শামি। বন্ধুরা, মোহাম্মদ শামিকে নিয়ে কিন্তু একটা বিগ ব্রেকিং নিউজ আমরা শুনতে পেলাম। তোমরা হয়তো জানো যে মোহাম্মদ শামি 2023 ওয়ানডে বিশ্বকাপে কত ভালো পারফরমেন্স করেছিল, এমনকি ফাইনাল ম্যাচেও সে কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করেছিল। তা সত্ত্বেও ভারত হেরে গিয়েছিল। বিশ্বকাপের পরে না জানিয়ে হুট করে মোহাম্মদ শামি জানতে পারলাম সে চোট পেয়ে বসে আছে। সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ সে খেলেনি, এমনকি কন্টিনিউ কিন্তু সে সিরিজ খেলছে না, ইংল্যান্ডের সাথেও সিরিজ খেলছে না। এমনকি আমরা এটাও শুনতে পেলাম যে চোটের কারণে আগামী যে আইপিএল, সেই আইপিএলটাও মিস করতে যাচ্ছে। এমনকি আইপিএলের পরে টি-20 বিশ্বকাপ আছে, ইম্পর্টেন্ট টি-20 বিশ্বকাপ 2024, যেটা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে হতে যাচ্ছে। সেই টুর্নামেন্টেও কিন্তু মোহাম্মদ শামি খেলতে পারবে না, এমন গুরুতর চোট। মানে মনে হচ্ছে 7-8 মাস লেগে যাবে এই চোটটা সারতে। মোহাম্মদ শামি নিজেও হয়তো আশা করেনি কোনোদিন যে এমনটা তার সাথে হতে পারে। সে একটা ইন্টারভিউতে এটাও জানিয়েছিল যে আইপিএলে ভালো পারফরমেন্স করে আবার টি-20 দলে কামব্যাক করতে চায়। এমনকি 2024 টি-20 বিশ্বকাপ ভারতের জন্য বা ভারতের হয়ে ভারতকে জেতাতে চায়। কিন্তু তার স্বপ্ন এটা পূরণ হতে আর পারবে না। বা আইপিএলে, আগামী যে আইপিএল হচ্ছে, সেই আইপিএলে বা আইপিএলের পরে টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে কিন্তু মোহাম্মদ শামিকে আর দেখা যাবে না। তার একটাই কারণ, তার গুরুতর ইনজুরি। আর এই ইনজুরি সারতে কতদিন সময় লাগবে এটা এখন জানার প্রশ্ন। কিন্তু ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য একটা খারাপ খবর, বা ভারতীয় টিমের জন্য একটা খারাপ খবর যে তার মতো একজন ভালো ফাস্ট বোলার, একজন এক্সপিরিয়েন্স বোলার আমরা আগামী দিনে টি-20 বিশ্বকাপে কিন্তু তাকে আর দেখতে পাবো না। আর শামিও খুবই দুঃখ প্রকাশ করছিল যে সে খেলতে পারবে না, কিন্তু ইনজুরি কারোর হাতে নেই, পার্ট অফ ক্রিকেট। আর এই জন্যই কিন্তু আমরা আগামী দিনে আইপিএলে এবং টি-20 বিশ্বকাপে মোহাম্মদ শামিকে দেখতে পাবো না ভারতীয় দলে। সুতরাং এটা ভারতীয় ক্রিকেট টিমের জন্যই খারাপ খবর। তার মতো প্লেয়ারের ভারতীয় দলে থাকা অবশ্যই উচিত ছিল, কিন্তু ইনজুরির কারণে সে আর থাকতে পারবে না আগামী টি-20 বিশ্বকাপে।